শুরু হতে যাচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বার্তায় একথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান পরিচালনা করা হবে। এর আগে ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসরকারি জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ওই সময় পর্যন্ত যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী অস্ত্র গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে যাওয়ার পর অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, দেশে এখনো বৈধ অস্ত্রের সংখ্যা কম বেশি ৫০,০০০। এর মধ্যে ১০,০০০-এর বেশি অস্ত্র রয়েছে রাজনৈতিক দলের নেতা ও নেতাকর্মীদের হাতে। তাদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী, যাদের অনেকেই ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এবং ৫ আগস্ট সরকার পতনের আগেই লাইসেন্স পেয়েছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।